আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বটা একটু ব্যতিক্রম হতে চলেছে। দেখতেই পাচ্ছেন আমি সিএনজিতে উঠেছি। সিএনজিতে আমার সফর সঙ্গী হচ্ছে আমার বাবা। আমি আর বাবা মিলে আমরা দুজন এক জায়গায় যাচ্ছি। পুরো ভিডিওটি দেখেন, অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবেন। আমার বাবাই আমার সব, আমার মা নাই, অনেক বছর হয়ে গেছে, মারা গেছেন তিনি। সবাই আমার মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের ডেস্টিনেশন চলে আসছি, এখন ভাড়াটা দিয়ে দিলাম, সিএনজি ভাড়াটা দিয়ে নিই, এখন নামার পালা। আমরা চলে এসেছি বাইতুল মোকাররমে। অনেকে লোকেশন দেখে অলরেডি বুঝে ফেলেছেন আপনারা। রাস্তা পার হওয়া যাক। আমার বাবা আমাকে ফেলে আগে আগে রাস্তা পার হয়ে গেল। যাক, সাবধানে পার হয়েছেন উনি, আলহামদুলিল্লাহ। আমিও দেখে শুনে রাস্তাটা পার হই। বাইতুল মোকাররমে আসার উদ্দেশ্য হলো আমি ইনশাআল্লাহ আমার বাবাকে নিয়ে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে কয়েকদিনের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমরা বাইতুল মোকাররমের উত্তর সাইডের 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করতেছি। আজকে জুম্মা দিন, তো দোকানপাটগুলো এখনও খুলে নেই ঠিকমতো। তারপরেও আমরা এখানে সারাদিন কাটাবো ইনশাআল্লাহ। দোকানগুলো ঘুরে ঘুরে যে হজ এবং ওমরার কাপড় চোপড় এবং জিনিসপত্র দিয়ে আমরা কিনবো। প্রথমে আমরা চলে যাচ্ছি উত্তর সাইডের শেষ মাথার গেটে, 6 নম্বর গেটে, হকি স্টেডিয়ামের সাথে, যেখানে ওপেন স্পেসে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের লাগেজ বিক্রি করা হয়। ওপেন স্পেস থাকার কারণে অনেকে বলতে পারেন যে রাস্তা থেকে কিনতেছে, আসলে বিষয়টা তা না। এখানে ওরা বিদেশি লাগেজগুলো এক্সপোর্ট করে নিয়ে এসে এখানে খোলা আকাশের নিচে বিক্রি করে, যেটার দাম খুবই রিজনেবল। চলেন এখানে লাগেজগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডের খুঁজে খুঁজে দেখি যে কোনটা আমাদের পছন্দ হয়, এবং আপনাদেরকেও দেখাই কীভাবে এখানে কম টাকায় লাগেজগুলো, বিদেশি লাগেজগুলো কিনবেন। চলেন লাগেজগুলো ঘুরে ঘুরে দেখা যাক। আরো ডিজাইন আছে, আরো ডিজাইন আছে, অনেক ডিজাইন। মানে বিয়ের সাথে করে আপনারা মানুষের টাকার জন্য মানুষের পারে এই খবর হয় বিয়ে পুরা বুঝছে তোর দিবে তোর এই টাকা ডিপ কালার মধ্যে পাইতেন, লাইট দিয়েন না ভাই, লাইট দিয়েন না। আমি কি না, ওইটা ডিজাইনটা পছন্দ হয় না। এটা নীল টিল নাই, ডিপ ডিপ নীল নাই। এটা ওয়ান পিস দিয়ে আছে হ্যাঁ, দেখো দুটো তো বেচে লাইছে দুটো বেচে লাইছে না সোয়ালে না বিসমিল্লাহ বললাম ভাই এটা রেট আছে এক মডেল, ওইটা রেট এক মডেল, এটা রেট এক মডেল, এটা ইউরোপিয়ান ক্রিস্টাল, এইটা রেট একই মডেল, ইউরোপিয়ান ব্র্যান্ড। ভাই সকালে ডিসপ্লে লই করছি ওই 2 টাকা। ভাই না এই মিষ্টি এটা নিব না, এটা নিব না। এই যে কালার এইটা, কালার এইটা। এই কালার তো অন্য মডেল হবে। আমরা একই মডেলের দুইটা নেব, বুঝছেন? কালার দুই বুঝছেন? এক কালার এই মডেলে এগুলো লাগেজ রাখেন তাহলে, চল রাখেন, হইলো না। আমি একই মডেল দুইটা নিব, হইতাছে। আচ্ছা একই মডেলে এই মডেলটা দাও। না এটা নিব না, এই মডেলটা নেন, এটা নিব না। যদি এরকম ফাইটে লাগা আপনি আমার কাছে দেন, আপনারা বাইতুল মোকাররমে আইসা যদি এই অবস্থা হয়, যাবো কোন জায়গায়? আমি একই মডেলের দুইটা নিব, হবে না। একটা হবে তো একটা হবে। আচ্ছা, নামাজে যাই, নামাজতে পরে দেখুন, নামাজে যাই। আবার রেডি লাগাই দিবেন। এখন লাগেজ দেখেন, এখানে দেখেন স্যার এখানে অনেক, তো এখানে অনেক পাওয়া যায়। না না, এটা পছন্দ না। এই আমি আমেরিকান টুরিস্টার, এটা দুইটা দেখান দেখি। আচ্ছা, এটা দুইটা কালার আছে, এই কালার আর একটা কালার দেন। নীল কালারের মধ্যে আছে না একটা, কালারটা কিন্তু ভালো। এক কালার না, অন্য কালার দিতে। ও সরি, একই কালার না, না অন্য কালার দেন। মানে কালার এই দুইটা তো দুই কালার।
এই কালার না, একটা হালকা নীলের মধ্যে আছে, এটারই ওটা দেন। হালকা হালকা ওই হালকা নীল ওই যে অ্যাশ অ্যাশ না নীল নীল ওটা দেন। কথা শুনিও না বুঝেও না। হ্যাঁ 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 ওস্তাদ আনেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 24 না বড় ভাই? খুলেন দুটা খুলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেনটা কি ইয়া দেখার জন্য? এটা কখনো কাজ করবে। এটা দেখি। তোর কথা কম লাগবে না, উনি দেখো পরিচিত। লকিং সিস্টেমটা দেখি কেমনে লক। জি লকিং সিস্টেমটা কেমনে? লক হুম। লক হলো এসে কোড কেমনে দিব? ঘুরে দিছে লক। 3টা 0 আনবো না ওপেন। এখন যদি কোনো আমি 0 রাখবো না, ব্যক্তিগত নাম্বার করবে যে এটারে এদিকে পুশ করবে। আচ্ছা পুশ করে যে সেট করবো। হ্যাঁ সেট করতে হবে। আচ্ছা সেট করে আবার তাহলে সেট করে সাইরা দিলে ঠিক আছে, এই যে এটা সেট করে আবার টাইনা দিব। এভাবে টানবেন, হ্যাঁ। নাম্বার সেট করে এটারে টান দিয়ে দিলে এটা এদিকে অটোতে চলে ও যাবে। আচ্ছা তখন ওটা অটো লক হয়ে যাবে, সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কত দুইটা? এই কাকা কইয়া দেন, যেহেতু পরিচিত লোক আমার তো নেই। 9,000 টাকা দিয়ে দিন। নেওয়ার মতো বলেন ভাই। না এখন উনি আসছে যে জায়গায়, ঠিক আছে পরিচিত ওই জায়গায়, তাই তো আপনাদের ইউরোপিয়ান টুরিস্টের একটার দাম চাইতেন, ঠিক আছে 6,000-7,000 টাকা। কারণ ওইভাবে তার দাম চাইলে তার হবে না আমাদের। নেওয়ার মতো বলেন, নেওয়ার মতো বলেন, নেওয়ার মতো বলেন। আচ্ছা 8,500 দিয়ে দেন যান। 8.5 না ভাই, আমি একবারে 7,000 দিয়ে দিই দেন। টাকা তো তাই পেলো যে ওই মাল দেওয়া মাল এনে দেওয়া না, তো 200-100 বেশি করে 7 আমি আর দিব না। তার এই কিছু করে না। আমি দিব 7 আর দিব না। একবারে বলে দিতে। আমি একবারে বলি আপনি তো দিবেন না। দেন আপনারা এই করেন কেন? দিলি তবে না দিলে আমরা চলে যাবো দুটো। আচ্ছা আপনি আর 500 টাকা দেন। না না 7 একটা কথা দেন। ইয়া করেন, বক্স দেন, বক্স দেন, বক্স বা র্যাপিং করে দেন, র্যাপিং করে দেন। আর পলি আছে না, পলি টলি নাই একটা ভাই? আপনার কি করেন যে কার্টুন মটন আছে, একটা পলি টলি দিবেন না? পলি দেন, আপনাদের তো পলি আছে, বক্স না হলে পলি দেন, আমি তো নিয়ে যাবো। স্পট লাগিয়ে গেলে তো সমস্যা। আপনাদের এই যে কত পলি আছে, পলিগুলো 2টা পলি লাগাই দেন। দেখ আলহামদুলিল্লাহ লাগেজ দুটো কেনা হয়েছে। এখন জুম্মার নামাজের আজান দিয়ে দিছে, তাই আমরা বাইতুল মুকাররমে নামাজ পড়তে ঢুকে গেলাম, আমি আর আমার বাবা। জুম্মার নামাজ ইনশাল্লাহ পড়বো। অনেক বছর পর জুম্মার নামাজ বাপ ছেলে একসাথে বাইতুল মুকাররমে পড়তে যাচ্ছি, ভাবতেই বেশ আনন্দ লাগতেছে। মুসল্লি দিয়ে পরিপূর্ণ পুরো মসজিদ, ভিতরে জায়গা মনে হয় নেই। তাহলে ওই ভিতরে ওই সাইডে দেখি ফ্যানের বাতাসের মধ্যে বাইরে পড়বো না। নাম্বার আইনি আমার নাম্বার আছে। দেখার কোনো সুযোগ নেই।
জুতা রাখবো বলে, জুতা তো চুলে যাবো, ওই সামনে রাখতে হবে। এখানে বসি। জুম্মার নামাজ শেষ করলাম মাত্র, দোয়া হলো, বেশ ভালোই অনুভূতি ফিল হচ্ছে আমার বাবার ছেলে অনেক বছর পর বাইতুল মোকাররমে একসাথে নামাজ পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমার বাবার নাকি প্রায় 25 বছর পর এখানে নামাজ পড়তেছে, আর আমি প্রায় 8-10 বছর হলো বাইতুল মোকাররমে আবার নামাজ পড়ার সুযোগ পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আবার নামাজ পড়া শেষে হজ এবং ওমরার কেনাকাটা করতে আবার নামছি। জুম্মার দিন পুরা মুসল্লি দ্বারা পরিপূর্ণ বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। না, আমরা আর একটা পাবো, আমরা আর একটা গিফট করবে আর কি, এর জন্য 3 সেট করব, আমরা 2 সেট করে নিচ্ছি, আরো কিছু গিফট পাবো। এগুলো ওই হাজিদেরকে সবাই সহযোগিতা করে যেকোনো কাজে। কত করে এগুলা? এটা আপনি 1600 টাকা সেদিন যেটা দেখাচ্ছেন ওটা কোনটা? সেটা 1200। আরো ভালো নাই? আরো ভালো নাই? এগুলা উনি আসছে, উনি হলো মার্কেটের মানুষ, আমি দাম চাইলে 2500 2000 টাকা সেল করি, বুঝছেন? ইয়ার চেয়ে ভালো না, ইয়ার চেয়ে ভালো বাইতুল মোকাররম নাই। এই জন্য বলছি যে 3 টাকার নাম আছেন, আমি বলছি এটা আমাদের বেস্ট কোনটা আপনি বলছেন, এটা দেখবেন। এটাই ঠিক আছে। এটা কি আর খুলবি? হ্যাঁ, খুলবো না, খুলে দেবো। আরো ভালো দেন, আরো ভালো নাই? এটাই ভালো আপনার কাছে? এটাই সর্বোচ্চ? আমার কাছে না, ভালো বাইতুল মোকাররম এটাই সর্বোচ্চ। এটাই সর্বোচ্চ। আচ্ছা, বাই করেন, খুলেন দেখি। এখন তো একটু গরম তো, পাতলা নেওয়াটা ভালো, পাতলার মধ্যে একটু মানে ভালো বানতে হবে। এটা আমি নভেম্বরে করে আসছি আমরা, আচ্ছা, মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শীত। হ্যাঁ ওই সময় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি নভেম্বরে করে আসছি আমরা। দেখেন আব্বা, আপনি ফাইনাল করলে তাহলে এটা নেবেন? ঠিক আছে, তাও ভালো করে দেখে নেন যেটা আপনার পছন্দ এই হয়। কটন তো না? হ্যাঁ, এটা কত? কটন ছাড়া দিও না, কারণ মুরগি মানুষ তো খুব গরম লাগবে, কিন্তু খুব গরম লাগবে। কিন্তু মিক্স আছে, এটাতে মিক্স আছে। এটা এখন কটন। এটা ইয়া করেন আব্বা, 6টা নিয়ে নিন, চলো 3টা। দাম কমায় রাখেন, আছে 6 পিস আছে, হ্যাঁ দেওয়া যাবে। দাম ফাইনাল করেন। আমি ওইটাই না, কমান দাম কমান, 6 পিস কমান। বেশি না ভাই আমাদের। আর ইয়া জুব্বা দেখেন আব্বার আর আমার, এটা 6টা করে, এটা 6টা রাখেন, সাইডে রাখেন, 6টা দেন, জুব্বা দেন আব্বার আমার দুজনে। ইয়া দেন, জুব্বা দেন, সাদা সাদা সব সাদা। হ্যাঁ, অফার দেব না সব সাদা নিবি আব্বা, শুধু সাদা। 52 22 54 22। আমাদের বাংলাদেশে কপি দামি কোয়ালিটি পছন্দ হয়, দামি পছন্দ হলে খুলেন তো, এটা তো তার সাইজ না, তার সাইজটা বাইর করে দিচ্ছে। এই সাদা তো এখনই ময়লা লেগে গেল। সমস্যা নেই, টেস্ট করে। হ্যাঁ, হইছে? আল্লাহ, টাকা মিছে যায় না তো, জুতো পরে গেছে। তাহলে 50 দাও না, লং হইলে আপনি একটু ওই সেটা কিন্তু। হ্যাঁ, উপরে আছে, টাকনোর উপরে আছে। হ্যাঁ, আচ্ছা এনে দে। টাকনোর উপরে আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন। না, সমস্যা নেই, 1 2 3 4 5 6 2 যোগ 5। হ্যাঁ, ঠিক আছে।
ক্যাশ মেমো দিবেন না? হযরত ঠিক করে দেন। এই হচ্ছে বাইতুল মোকাররম থেকে কেনা হজের মাল সামানগুলো। এখানে অনেক কিছু দেখতে পারতেছেন, কারণ এত কিছু জিনিসপত্র আসলে এক ভিডিওতে দেখানোটা খুব টাফ হয়ে যাবে। অনেক জায়গায় ঘুরে ঘুরে এই জিনিসগুলো কিনেছি। আপনি বাইতুল মোকাররম গেলে হজের কি কি জিনিসপত্র লাগবে হজ কমপ্লিট করার জন্য সেটার একটা চেক লিস্ট পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানেই। চেষ্টা করবেন বাইতুল মোকাররমের উত্তর গেটের 5 নম্বর গেট দিয়ে ঢোকার জন্য। ঢুকে গেলেই আপনি প্রচুর এখানে আপনি হজের বিভিন্ন জিনিসের আইটেমের দোকান পাবেন। একটু চেষ্টা করবেন ঘুরে ঘুরে কেনার জন্য, তাহলে দামগুলো একটু রিজনেবল পাবেন এবং জিনিসগুলা কম্পারেটিভলি ভালো পাবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার যেটা আমি লাগেজ কিনেছি। এটা বাইতুল মোকাররমের ঠিক পিছনের থেকে কেনা। আপনারা দেখেছেন ভিডিওতে। এটা হচ্ছে 24 ইঞ্চি ইউরোপিয়ান ট্যুরিস্টার, বাইরের বিদেশি লাগেজ। এটা 360 ডিগ্রি রোটেবল, বেশ ডিউরেবল। এরকম একটা লাগেজ নেওয়ার চেষ্টা করবেন। একবারে 18 ইঞ্চিটা নিলে হয় কি খুব ছোট হয়ে যায়, যেহেতু হজের অনেক কিছু জিনিসপত্র নিতে হবে। সেক্ষেত্রে আপনার ছোট লাগেজ নিলে আপনার খুব কষ্ট হয়ে যাবে। জিনিসপত্র যদি যখন হজ শেষ করে আবার আসবেন, কিছু না কিছু গিফট তো সাথে থাকবেই। তো এই চেষ্টা করবেন 24 ইঞ্চি লাগেজ অবশ্যই নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হজে অবশ্যই লাগে সেটা হচ্ছে হজ করার এহরামের কাপড়। এহরামের কাপড়টা আমি 3 পিস নিয়েছি, খুব ভালো মানের। যেহেতু আমি প্রায় 45 দিনের সফরে থাকব, সেক্ষেত্রে ভালো মানের এহরামের কাপড় না দিলে খুবই আনকমফোর্টেবল হবে, কারণ প্রচণ্ড গরম সৌদি আরবে। আমি 3 পিস নিয়েছি। এগুলা বিভিন্ন স্টোরে বিভিন্ন দাম নিয়ে থাকবে। আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো মানের নেওয়ার জন্য। অনেকে আবার হচ্ছে এহরামের কাপড় হিসেবে টাওয়ালটা নিতে চায়, কিন্তু টাওয়ালটা বেশ ভারী হবে। আপনি গায়ে যেটা পরে থাকবেন সেটা প্রচণ্ড ভারী, যেটা আপনি লোয়ার পোর্শনে পরবেন সেটা আরও বেশি ভারী বেল্ট দিয়ে পরলে। তো সেক্ষেত্রে আপনার গরম প্রচুর লাগতে পারে। আমি আসলে সুতি নিয়েছি এহরামের কাপড়, বেশ আরামদায়ক হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি জিনিস, সেটা হলো জুব্বা। জুব্বা বা আল খাল্লা যেটাই বলি না কেন, এইটা হচ্ছে সেই জুব্বা। আমি জুব্বাটাও বাইতুল মোকাররম থেকে নিয়েছি। আমি 2 পিস নিয়েছি ক্রিম কালার, ধবধবে সাদা হলে ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর একটা নিয়েছি চকলেট কালার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চকলেট কালার নিয়েছি। 3 পিস আমি জুব্বা নিয়েছি। 3 পিস আমার মতে এনাফ। এটার সাথে সাথে এখানে আমি পায়জামা নিয়েছি। আমি রেডিমেড পায়জামা কিনেছি। রেডিমেড পায়জামা সাইজ অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন। এইটা হচ্ছে হজের মূল বিষয়াশয়। আর আচ্ছা, এরপরে হচ্ছে মেডিসিন। মেডিসিন তো অবশ্যই নেবেন। এখানে মুভ নিয়েছি, ভলিজেল নিয়েছি, প্লেন নাপা থাকবে জ্বরের জন্য। সেক্ষেত্রে ঠান্ডা যদি লাগে ঠান্ডার ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। যাদের প্রেশার বা ডায়াবেটিসের, অবশ্যই চেষ্টা করবেন যে আলাদা আলাদা ওষুধগুলা একটা বক্সে নেওয়ার জন্য। সেক্ষেত্রে খুব সহজে আপনি এটা লোকেট করে মেডিসিনগুলো নিতে পারবেন। আচ্ছা, তারপর এখানে কিছু টি শার্ট নিয়েছি গোল গলার। আসলে আমি নিয়েছি একটু কমফোর্টের জন্য, রাত্রেবেলার জন্য। এখানে কিছু ট্রাউজার নিয়েছি, ট্রাউজার আছে। আচ্ছা, এরপরে আছে আমি ব্রাশ নিয়েছি, মেসওয়াক নিয়েছি, এখানে সেন্সোডেন্ট টুথপেস্ট নিয়েছি, সেন্সোডেন্ট টুথপেস্ট নিয়েছি দাঁতে ব্রাশ করার জন্য। আর এইটা হচ্ছে সবচেয়েতে ভালো একটা জিনিস, সেটা হচ্ছে বেল্ট। হ্যাঁ, বেল্টটা না থাকলে কিন্তু আপনি এহরামের কাপড় পরতে পারবেন না। বেল্টটা এখানে কিছু পকেট দিয়েছে, আপনি মোবাইল, আপনার খুব নেসেসারি আইটেমসগুলো নিতে পারবেন। কিছু যদি রিয়াল নেন, রিয়াল, পাসপোর্ট, এটা অনেকে আবার পাসপোর্ট নেওয়ার জন্য আলাদা একটা বেল্ট ইউজ করে গলায়। এটা আমি নিতে চাচ্ছি না, এই জন্য এই ধরনের একটা নিয়েছি। আর যেহেতু সৌদি আরবে প্রচণ্ড গরম থাকবে, আমি সাদা রঙের ছাতা নিয়েছি। এই যে দেখাই আপনাদেরকে, সাদা রঙের ছাতা, বাংলাদেশের পতাকা দেওয়া আছে। রোদের তীব্রতা, রোদের তাপ থেকে বাঁচার জন্য সাদা ছাতাটাই মনে করি আমি প্রেফার। বেশি কালারফুল নিলে হিট জেনারেটটা একটু বেশি হবে। এখানে স্যান্ডেল নিয়েছি, একটু ভালো মানের স্যান্ডেল নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু হাঁটতে হবে। এটা নিয়েছি সবসময় পরে থাকার জন্য। এছাড়াও আপনি চাইলে আমার মতো স্পঞ্জের স্যান্ডেল নিতে পারেন, কারণ স্পঞ্জের স্যান্ডেল থাকলে ওখানে পরে ইউজ করা যাবে সবসময়। আর আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে সফটলি লাইট জুতো। সফট লাইট জুতো নিয়েছি, এটা হাঁটার জন্য বেস্ট হবে। হাঁটার জন্য বেস্ট হবে।
সাথে কিছু সক্স আছে। এইখানে নিয়েছি, যখন আমি এহরামের কাপড় পরিহিত থাকবো তখন এই যে সুগন্ধি মুক্ত এই সাবানগুলো নিয়েছি। সাবানগুলো বিদেশ থেকে আনা, এক একটা সাবান প্রায় 300+ পড়েছে, 300 টাকার বেশি পড়েছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 7 দানার তসবি। যখন আপনি তাওয়াফ করতে থাকবেন তখন এই 7 দানার তসবিটা আপনাকে খুব সাহায্য করবে আপনাকে খুব সুন্দরভাবে তাওয়াফগুলো সম্পাদন করতে, যাতে আপনি কোনো তাওয়াফ করার সময় ভুলে না যান, ভুল কাউন্টিং না করেন। এছাড়া দড়ি নিয়েছি, দড়িটা হচ্ছে অথবা কাপড় শুকানোর জন্য আপনি ইউজ করতে পারেন। এছাড়া আমি আরও নিয়েছি এখানে জামা আছে কিছু। এটা হচ্ছে টারবান। টারবানটা হচ্ছে ওই যে মাথায় স্কার্ফ পরে না, ওই স্কার্ফ পরার জন্য উপরে এটা দিতে হয়। এছাড়া রোদ থেকে বাঁচার জন্য আমি সানগ্লাস নিয়েছি। সানগ্লাসটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এখানে নেল কাটার আছে, কাঁচি আছে, এখানে টুপি আছে। ওইখানে আমি হচ্ছে আমার ফিলিপসের রেজারটা নিয়েছি, ইলেকট্রিক রেজারটা, ওটা অবশ্যই লাগবে। আপনি যদি মাথা ট্রিম করেন বা গোঁফদাড়ি যদি হালকা ছাড়তে চান সেক্ষেত্রে। এটা হচ্ছে কাঁধের ব্যাগটা খুবই জরুরি। এটার মধ্যে আপনি জমজমের পানি বা জুতা রাখতে পারবেন বা অন্যান্য সামগ্রী রাখতে পারবেন। এটা হচ্ছে জুতার ব্যাগ কিনেছি, জুতাগুলো যেহেতু নিব লাগেজে। এগুলো খুব কম, রিজনেবল দাম, 20 টাকা করে, এগুলো আপনি নিতে পারেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বোতল নিয়েছি, পানির বোতল, কারণ ওইখানে আপনি ইনশাল্লাহ সবসময় জমজমের পানি খাবেন। তো জমজমের পানি ক্যারি করার জন্য ছোট একটা বোতলকে সাথে থাকলে বেশ ভালো হয়। আছে হচ্ছে বালিশ, আরাফার ময়দানে যখন যাব ইনশাল্লাহ, এটা হচ্ছে ফু দেওয়া বালিশ। আপনি বাইতুল মোকাররমে যে কোনো শোরুমে গেলেই ওরা বলে দিবে আপনাকে বাইতুল মোকাররমে যে আপনি ফু দেওয়া বালিশ। আর এটা হচ্ছে আরাফারতে যখন আমরা ইনশাল্লাহ রাত্রি যাপন করব, এটা হচ্ছে বিছানা, খুব লাইট ওয়েট, খুব সুন্দর বিছানা আছে। বিছানাটা পেতে বালিশটা ভিতরে দিয়ে আপনি আরামসে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, আরাফার ময়দানে যখন আপনি সকাল থেকে রাত্রি যাপন করবেন, সারাদিন আপনাকে অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা প্রচণ্ড কোমরে ব্যথা হতে পারে, কারণ ওই আরাফার ময়দানে আপনার বসার ওই ধরনের কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমি এই প্রাণ আরএফএলের ছোটো সাইজের পোর্টেবল টুলটা নিয়েছি। এটার দাম পড়েছে 320 টাকা। এটা চাইলে আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। এটা আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নিয়েছি, যাতে কষ্ট না হয়। এছাড়া কিছু কসমেটিক্স আছে, কাপড় কাচার জন্য সাবান নিয়েছি, কেয়া সাবান, কিছু হুইল পাউডার আছে, মেরিল বিউটি সোপ আছে, এখানে ফেস ওয়াশ আছে, ক্রিম আছে। যেহেতু সূর্যের তাপদাহটা অনেক বেশি সৌদি আরবে, জন্য সানস্ক্রিন নিয়েছি, একটা বডি লোশন আছে, আর একটা টিস্যু প্যাকেট নিয়েছি। এই হচ্ছে মোটামুটি আমার হজের যাওয়ার জন্য জিনিসপত্রের আইটেমের একটা হাইলাইটস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু অনেক দিনের সফরে যাব ইনশাল্লাহ, লাগেজে এই জন্য জিনিসপত্র অনেক অনেক বেশি নিচ্ছি। তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য। আপনারা যখন এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, তখন ইনশাল্লাহ আমি সৌদি আরবে থাকবো। তো আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ আমার দর্শকবৃন্দদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। নতুন পর্ব নিয়ে আমি ইনশাল্লাহ আবার হাজির হব সৌদি আরবের পর্বে। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও হবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।